মন্টিও আজ বেজায় খুশি। মন্টি হলো এদের প্রিয় কুকুরের নাম। 6 পরিবারের কোনো বাড়িতে আজ চুলা চলছে না, কারণ আয়োজন হচ্ছে এই বাড়িটাই। জানি না আয়োজন তো এই জন্য দুপুরে খাওয়া বলতে বসে আয়োজন রান্না করো না। বাজারে মুরগি ওজন করার পর মুরগি দিয়েছে ঝাল। ওদিকে হাঁটু সমান কাদা পার হয়ে বাজার আসছে। পাতিলের লেপা হচ্ছে কাদা। ইটভাটা থেকে ধরে আনা হলো রান্নার ওস্তাদ সাইদুরকে। উনি মানে অনুষ্ঠানে বিয়ে বৃষ্টিতে ফাঁকশাক করা ওরা তো একটু ভালো হিসেবে সেটা খেয়েছে। কাটাকুটি করতে যে কেউ একজন হাতও কেটে ফেললো। হঠাৎ দেখা গেল একটা মশলা আনা হয়, তার মানে আবার নৌকায় পার হতে হবে দ্বীপ। তাহলে শুরু করি আজকের আয়োজন কোথায় কিভাবে হলো। মালয়েশিয়া প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক একজন চলতির কাছে এই আয়োজনের সঙ্গী হতে চাইলেন। ছবির মতো সুন্দর দ্বীপ হাতিয়ে গিয়েছিলাম আমরা। সেই নৈসর্গিক দ্বীপের ভেতর আরেকটা দ্বীপ পেলাম। এলাকার নাম কাটাখালী চর এলাকা। ছোট্ট এ চরের চতুর্দিকে পানি বিস্তৃত। মাত্র 6টা ঘর, অর্থাৎ 6টা পরিবারের বসবাস। এরা সবাই আত্মীয়। আমরা এই 6টা দরিদ্র পরিবারকে বেছে নিলাম আজকের আয়োজনের জন্য। ভোরে যখন পৌঁছালাম তখন দেখি ভাটা চলছে। আগেই শুনেছিলাম ভাটা মানে আমাদের মতো মানুষের জন্য বিপদ। হাঁটু সমান কাদা পার হয়ে এখানে যেতে হয়, কিন্তু পার হবার সময় দেখি হাঁটু নয়, কোমরের দিকেও গেড়ে যেতে চাইছে। আগের রাতেই জানানো হয়েছিল আয়োজনের কথা। একজনকে নিয়ে ছুটলাম বাজারে। আগের রাতেই 10 কেজি গরুর মাংস অর্ডার করে রাখা হয়েছিল। গরুর মাংস নাকি নাও পাওয়া যেতে পারে এই সংখ্যায়। 3টা ফার্ম মুরগি কেনা হলো, একটা তো ঝাঁপ দিয়ে চলেই যাচ্ছিল। অবশেষে ড্রেসিং কাটাকাটি করে নেওয়া হলো। পোলার চাল 5 কেজি আর প্রয়োজনীয় মশলাও কেনা হলো। এত কিছু বাজার হলো, মিষ্টি না হলে কি চলে? এখানকার বিখ্যাত মিষ্টি কিনলেন তারা। সাইজে খুব ছোট, তবে খেতে এতটা সুস্বাদু হবে ভাবেনি। পান কিনলেন। সকল কিছু খাওয়ার পরে এক খিলি পান না খেলে নাকি অপূর্ণ থেকে যায় আয়োজন। পানি খাবার সময় তো অনেক মুরগির সবাই পান খাবে, আমরাও খাই। কাদা পার হয়ে দ্বীপে নেওয়া হলো বাজার। আয়োজন হতে যাচ্ছে এটা তারা জানতেন, কিন্তু তাদের তুলনায় আয়োজন এতটা বড় হবে সেটা ভাবেননি। বাজার পৌঁছানোর পর বোধহয় একটু অবাকই হলেন। এত আয়োজনের প্রস্তুতি কিভাবে নিতে হয় সেটা তো তাদের জানা নেই। এই দ্বীপে নাকি এটাই প্রথম এত বড় আয়োজন। রাকিব নামে একজন তো বলেই বসলেন তার বিয়েতেও নাকি এত বড় আয়োজন হয়নি। আয়োজন মনে করেন আমরা তো আমাদের এখানে করিনি, বা অনেকখানে বিয়ে বৃষ্টিতে যাইলে খাই আর কি। এখানে আমরা তো করিনি আর কি। না তেমন এরকম না, আরো হালকা পাতলা আর কি। বা আমার একটা মেয়ে বিয়ে দিছিলাম আর কি, বিয়েতে তেমন আয়োজন বা ছেলের পক্ষে 8 জন লোক আছে, আর আমরা গ্রামের সমাজে আসছিলাম। মুরগি টুরগি খাবার দাবার দিচ্ছি। এই মুরগির মাংস টাংস রান্না করছি, লাউ টাউ ডাল এগুলো। কাটা বাছা তো চলছে, নারীরা কানাঘুষা করছে। বুঝতে চাইলাম কি নিয়ে আলাপ। এত রান্না একসাথে করবে কিভাবে? 10 কেজি মাংসে কতটুকু কোনটা মশলা দেবে তাও তো জানা নেই। তাহলে উপায়? এই 6 পরিবারের একজন সাইদুর, সে ইটভাটার শ্রমিক। সে নাকি বিয়ে বাড়ির বাবুর্চির সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছে। তাকে ফোন দেয়া হলো, কিন্তু সে তো ইটভাটায় কাজ করছে। এখন আসা সম্ভব না কাজ ফেলে। 2 জন ছুটলো সাইদুরকে আনতে। অনেকটা আটক করেই নিয়ে আসা হলো সাইদুরকে। এত আয়োজন দেখে সে বোধহয় খুশিই হয়েছে। রান্না শুরু হলো। চলে গেছিলাম, মানে মনে হচ্ছে সকালে মহিলারা করতে পারবে, এই জন্য আমরা এখন আবার ডাকি। মুরগির মাংস ভাজি করতেছি, বা এটা দিয়ে রোস করবো। রোস করি সবাই মিলে খামো আর কি আমরা। উনি মানে অনুষ্ঠানে বিয়ে বৃষ্টিতে ফাঁকশাক করা ওরা তো একটু ভালো হিসেবে ওকে ডাকিয়ে আনছি আর কি। মানে বেশি রান্না বান্না দেখি ওরা ডাকিয়ে আনছি আর কি। হ্যাঁ, টেনশনে পড়ে যে ওরা ডাকিয়ে নিয়ে ওরা তো রান্না বান্না সহাইতেছে। রান্নার জন্য পানি কোথা থেকে আসছে জানেন? এই নদী পার হয়ে ওপারে ইটভাটার টিউবওয়েল থেকে ড্রাম ভরে পানি আনা হচ্ছে। বড় হাড়ি নেই কোনো বাড়িতে। নদী পার হয়ে আবার ওপারে পড়শি বাড়ি থেকে বড় হাড়ি আনা হলো। চুলায় বসিয়ে কাদা লেপে দিচ্ছিল পাতিলে। কেন? জানালো অন্যের বাড়ির পাতিল, মাটির চুলায় কালি ধরে বেশি, পাতিলে দাগ লেগে যেতে পারে, এই সংখ্যা থেকে এই কাজটা করা হলো। বাইরের থেকে সাহায্য করে আনছি, আমাদের যে টেসা আছে আর কারোর থেকে আনছি আর কি। ওরা বলছে আপনাদেরকে বা একজনে আয়োজন করে খাবা, আমরা খুশি হয়েছি, আমাদের বাচ্চারা যাইবে খাইবে। না গ্যারান তো ভালো। আপনাকে তো কেমন লাগে? আমাকে তো আমরা তো ভালো লাগে, আপনাকে তো কেমন লাগে সেটা তো আর আমরা জানি না। এই পাড়ার সবাই জেলে, কিন্তু নদীতে মাছ কম, তাই 6 পরিবারের সব পুরুষ সদস্যই এখন ইটভাটার শ্রমিক। এখানে বিদ্যুৎ নেই। বর্ষা মৌসুমে চারদিকে অথই পানি। পাখির চোখে দেখলে মনে হবে পানির উপর ঘরবাড়ি ভাসছে। 35-40 জনের বসবাস সব মিলে। মাত্র একটি ভাঙা নৌকা পারাপারের জন্য। এরা নাকি জোয়ারের সময় সাঁতরে বাজারে যায়, যে কোনো প্রয়োজনে সাঁতরে পার হয়, আর ভাটার সময় কাদা পার হয়ে চলে যায় ওপারে। পুরো পাড়ায় একটি মাত্র পুকুর। শীত মৌসুমে এই হলো তার অবস্থা। এটা পুকুর, এটা গা চল দোয়ান লাগে। এটা মিষ্টি পানি। আজকে বৃষ্টি হলে তো মিষ্টি পানি গেছি।
নদী আর উঠলো না। চারিদিকে পানি নদী দেখতেছেন বা এখানে আমরা অনেক রিক্সে থাকি। পানি দিয়ে যায়, সাঁতার কাটি আসি, সাঁতার কাটি যায়। নৌকা একটা আছে, মানে যে সময় থাকে না এই সময় নৌকা দিয়ে পারি, থাকলে আর না থাকলে সাঁতার কাটি পারি। খাবার পানির জন্য মানে আমরা অনেক কষ্টতে আছি, নদীর ওই পারে যাই, খাবার পানি আনতো, কলসিত করি, নৌকা দিয়ে সাঁতার কাটি, এইভাবে আনতো। রান্না চলছে, চলছে গল্প, সুখ দুঃখের নানা গল্প বলছিলেন তারা। তোকে আমরা জ্বালা দিলে বালাও নাইনরা আইসে দেন না, কতজন মানুষ ব্যাগে হরিবার নেব উসুলা দিচ্ছে, আর ব্যাগে একটা আয়োজন করে খাইবো চাইবো, এই তো কথা। রান্না বান্ধা হয়েছে আর ক্ষুদ্র অল্প স্বল্প কাম রয়ে গেছে আর কি। কমপ্লিট মাংস রাঁধছি, মুরগের মাংস রাঁধছি, গরুর মাংস রাঁধছি, আপনার কইছেন আর টমাটো গাজর টাজর এগুলো সব করা শেষ, আর খালি ফলাউ ভাত রয়ে গেছে। হ্যাঁ, লোকজন আইতেছে, ওই না ব্যাগে বসবো, কাজ কামে আইতেছে, আস্তে ধীরে আইবো, ব্যাগ খাইবো। রান্না শেষ হলো, খাবার আয়োজন করতে হবে এবার। এখানকার পুরুষরা এখনো আসেনি ইটভাটা থেকে, নারী সদস্যরা খেতে বসলেন। শিশুদের খাবার দেখা বরাবরই আমাদের আনন্দ দেয়, আজও তাই হলো। আপনারা চলতির প্রায় প্রতিটি আয়োজনে দাওয়াতি মেহমানের চেয়ে অতিরিক্ত মানুষের উপস্থিতি দেখতে পান, তারাও খেতে বসে। এবার তার ব্যতিক্রম হলো, চারদিকে পানি বৃষ্টিতে হওয়ায় কেউ এখানে আসতে পারেননি, তবে এসেছে ৫-৭টি শিশু। পাটি বিছিয়ে খাওয়ার আয়োজন চলছে। কি খাবার কি অবস্থা বলো? কোনটা বেশি ভালো? আচ্ছা, এরকম অনুষ্ঠান এর আগে এখানে বসে খাইছিলা? ইটভাটা যেদিন বন্ধ হয় কর্মযজ্ঞ, অর্থাৎ যেদিন চুল্লির আগুন নেভানো হয়, সেদিন নাকি খাবার আয়োজন হয়, সেটা বছরে একবার। সেই আনন্দ আয়োজনের অপেক্ষায় থাকেন পুরো চরবাসী। আজ নাকি হঠাৎ সেই আয়োজন, তাও আবার নিজেদের বাড়িতে। দারিদ্রতার কারণে বিয়েতে এমন আয়োজনও করেন না তারা। মালয়েশিয়া প্রবাসী সেই ব্যক্তিকে তাই বারবার মনে করছিলেন, একবার কথাও বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো শর্তই দিয়েছিলেন তিনি তাদের দেখা দেবেন না, নামটাও বলা যাবে না। বয়স্ক নারী সদস্যের কুকুর মন্টির সাথে আরো একটি কুকুর হাজির। তারাও বুঝে গেছে এখানে আজ কি হচ্ছে। এই তো বালা খাইতেছে, আমরাও খাই, এই তো আইসি সমাজে ব্যাগের লগে এই তো খানা খাই। ইটভাটা থেকে শ্রমিকরাও ফিরলেন, বাড়িতে ভালো আয়োজন আছে তাই কয়েকজন সহকর্মীকে দাওয়াত করে নিয়ে আসলেন সঙ্গে করে। তারাও খেলেন বেশ তৃপ্তি নিয়ে। এই আয়োজনের আরেকটি দিক হলো, যে যা খেয়েছে পর্যাপ্ত খেয়েছে। একজন বলল গরুর মাংস নাকি পোলাওয়ের চেয়েও বেশি পেয়েছে সবাই। এভাবে মোটামুটি ৫০-৬০ জন খেয়েছে সব মিলে। কেউ কেউ ক্যামেরার সামনে খেতে চান না বলে ঘরে বসেই খেলেন। সবকিছু ভালো হচ্ছে, খাবার খাইতে এখন মজা লাগে, সবাই মিলে একসাথে খাই ভালো লাগে। ভালো মন্দ অনেক খাই না তো, আজ সবাই মিলে খাইতেছি। দাবাত দিছি মনে ৫০-৬০ জন দাবাত দিতে আছে। কি জানতেন যে আজকে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এখানে? না, আমি জানতাম। আপনার রতনে বলছে ওনারা মেহমান, তারপর গতকালকে আইছে, আপনি সবাই দাবাত দিছে অনুষ্ঠান, আপনারা একটু যাবেন। একজন আমাদের দাওয়াত করলেন বর্ষা মৌসুমে, তখন নাকি বাড়িতে বাড়িতে মাছ ভাজার শব্দ আর ঘ্রাণ ছড়ায় চারদিকে। পর্যাপ্ত মাছ পাওয়া যায়, তখন নাকি ভাত না থাকলেও মাছ খেয়ে বেঁচে থাকতে পারেন সবাই। যদি সুযোগ হয় একবার এখানে বর্ষা দেখাবো আপনাদেরও। এই চরের বয়স ২০ বছরের বেশি। এবারই প্রথম নাকি তারা সবাই একসাথে মিলে খেলেন। এবারই এত গরুর মাংস, মুরগির পোলাও রান্না হলো। এবারই প্রথম নাকি এত মাংস পাতে পেয়েছেন। এতগুলো প্রথম শুনে আনন্দে আমাদেরও চোখে পানি এলো। কি ছোট্ট আয়োজন, যে টাকা খরচ হয়েছে এর চেয়ে অনেক বেশি হয়তো প্রিয় মানুষের সাদামাটা জন্মদিন পালনেও খরচ হয়, কিন্তু তাতে এতগুলো প্রথম ঘটানো যেত কি, তাদের জীবনে স্মরণীয় ঘটনা হতো কি। এমনভাবে পেট ভরে তৃপ্তি নিয়ে একবেলা আবার কবে খাবেন, নাকি আদৌ হবে না আর কে বা বলতে পারে। বিদায় নেওয়ার সময় হয়ে এলো। আমাদের কপাল ভালো, এখন জোয়ার চলছে তাই নদীতে পানি আছে। এবার আর হাঁটু সমান কাদায় নামতে হলো না, ভাঙা নৌকায় চড়ে বসলাম আর সহজ সরল মানুষগুলোকে ছেড়ে আসতে হলো। বিদায় কাটাখালী।